হাই, ওয়েলকাম সবাই কেমিস্ট্রি ক্লিনিকে। তো আজকে রাউন্ড 3 রেজাল্ট পাবলিশ হবে। তো আজকে 5 তারিখ 2 PM এর পর তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর সেই অনুযায়ী তোমরা 6, 7 এবং 8 এই 4টে ডেট তোমরা যে যার কলেজে অ্যালটমেন্ট যেরকম হয়েছে বা যে যার সেন্টার যেগুলো প্রাইভেট বা ডেন্টাল কলেজগুলোর যেগুলো সেন্টার দেওয়া আছে সেসব কলেজে তোমরা গিয়ে মোটামুটি অ্যাডমিশন নেবে। আর যারা গভর্নমেন্ট পেয়েছো তারা যেই কলেজে পেয়েছো সেই কলেজ অনুযায়ী তোমরা অ্যাডমিশন নিতে যাবে। তো আজকে যেটা জানাবো সেটা হচ্ছে রাউন্ড 3 রেজাল্টের পর কী কী পসিবিলিটি হতে পারে বা কী কী ভুল যাতে না করো, পরে প্রবলেম না হতে পারে সেটাও দেখবো। আর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কারা কারা এলিজিবল হবে রাউন্ড 3 পর তাদের সম্বন্ধেও জানাবো। এটা কিন্তু আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, অল ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি না। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য কারা কারা স্টে ভ্যাকেন্সির জন্য এলিজিবল হবে বা রাউন্ড 3 রেজাল্টের পর কী কী মিস্টেক তোমরা অ্যাভয়েড করবে সেটা কিন্তু জানাচ্ছি, সেটা দেখে নিও। কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস এখানেই, তার কারণ হচ্ছে অনেকেরই রাউন্ড 3 রেজাল্টের পর নিট 2025-এর কাউন্সেলিং কমপ্লিট। তুমি সিট অ্যাডমিশন নিলে কি না নিলে ব্যাপারগুলো দেখে নিও। কি বুঝতে পারলে? চলো এক এক করে আমরা রুলগুলো দেখবো। তুমি রাউন্ড 3 রেজাল্টের পরে কী কী করতে পারো এবং স্টে ভ্যাকেন্সিতে তোমরা এলিজিবল হচ্ছ কি হচ্ছ না। তা চলো তাহলে ফার্স্ট হচ্ছে কি, রাউন্ড 3 রেজাল্টের পর তোমরা কোনো রকম আর আপগ্রেডেশনে যেতে পারবে না। মানে কি বললাম, রাউন্ড 3তে যদি তোমরা কোনো কলেজ পাও, তারপরে সেটাতে তোমরা যদি অ্যাডমিশন নাও, তারপরে যদি ভাবছো যে আমি আপগ্রেডেশন করবো, আপগ্রেডেশন কম আর অ্যালাউ হবে না। রাউন্ড 3 পর কোনো রকম আপগ্রেডেশন আর নেই। কি বুঝতে পারলে? এক এক করে ভালোভাবে কথাগুলো শোনো। 2 নম্বর কি, যদি তুমি আপগ্রেডেশন ক্যান্ডিডেট হও বা আপগ্রেড ক্যান্ডিডেট হও, তার এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তুমি রাউন্ড 1 বা রাউন্ড 2তে কোনো একটা রাউন্ডে তুমি অ্যাডমিশন নিয়েছো, তারপর আপগ্রেডেশন হয়েছো এবং কোনো কলেজ পেলে না রাউন্ড 3তে। তার মানে কি, তোমরা কেউ রাউন্ড 1-এ ভর্তি হয়েছে, রাউন্ড 2তে কোনো কলেজ পায়নি, রাউন্ড 3তে আপগ্রেডেশনে গেছিলো, বা কেউ রাউন্ড 2তেই কলেজ পেয়েছে এবং রাউন্ড 3তে আপগ্রেডেশন গেছিলো, কিন্তু রাউন্ড 3তে কোনো রকম কলেজ পেলো না, তাহলে তারও কিন্তু কাউন্সেলিং কমপ্লিট, সে আর স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে না। কি বুঝতে পারলে? যদি কেউ রাউন্ড 1-এ কলেজ পেয়েছিলে, রাউন্ড 2তে কোনো কলেজ পাওনি আর রাউন্ড 3তেও পেলে না, তার মানে তোমার নিটের কাউন্সেলিং কমপ্লিট এখানে। বুঝতে পারলে? আর কেউ ধরো রাউন্ড 2তেই পার্টিসিপেট করেছিলে এবং রাউন্ড 2তেই কলেজ পেয়েছিলে এবং তাতে তুমি অ্যাডমিশন নিয়েছো এবং রাউন্ড 3তে কোনো রকম কলেজ পেলে না, তাহলে তোমার এখানে কাউন্সেলিং কমপ্লিট, নিট 2025-এর কাউন্সেলিং কমপ্লিট। তার মানে তুমি যেই কলেজে অ্যাডমিশন হয়ে আছো সেটাই তোমার ফাইনাল কলেজ। কি বুঝতে পারলে? ব্যাস। এরপরে হচ্ছে রাউন্ড 3তে যদি কোনো কলেজ অ্যালোটেড হয়েছে তাহলেও তোমার কাউন্সেলিং কমপ্লিট। রাউন্ড 3তে যদি কোনো কলেজ তুমি পেলে, সেটা আপগ্রেড ক্যান্ডিডেট হোক বা ফ্রেশ ক্যান্ডিডেট হোক, তারও নিট কাউন্সেলিং কমপ্লিট, নিট 2025-এর কাউন্সেলিং কমপ্লিট। এবার তুমি দেখে নিও সেই অনুযায়ী তুমি অ্যাডমিশন নেবে কি নেবে না। কি বুঝতে পারলে? আর না নিলে কী কী প্রবলেম হবে সেটা আমি বলছি। বুঝতে পারলে? আচ্ছা, রাউন্ড 3তে যে কলেজ, 4 নম্বর রুল কী বলছে দেখো, রাউন্ড 3তে যে কলেজ পেলে সেটা যদি স্যালেন্ডার করতে পারবে না। মানে রাউন্ড 3তে কোনো কলেজ নিয়েছো এবং যদি তুমি তাতে অ্যাডমিশন নাও, তারপর ভাবছে তুমি স্যালেন্ডার করবো, তাহলে স্যালেন্ডার করা যাবে না। কি বুঝতে পারলে? তাহলে রাউন্ড 3তে যে কলেজ পেয়েছো সেটা কিন্তু স্যালেন্ডার করা যাবে না। হয়েছে? এবার দেখো 5 নম্বর কী বলছে, রাউন্ড 3তে কোনো কলেজ অ্যালটমেন্ট হলো এবং তুমি সেটাতে ভর্তি হতে গেলে না, তবুও তোমার কাউন্সেলিং কমপ্লিট। মানে কি? মানে আলটিমেট এটা দাঁড়াচ্ছে, রাউন্ড 3তে যদি তুমি কোনো কলেজ পেয়ে যাও তাহলে তোমার কাউন্সেলিং কমপ্লিট। কি বুঝতে পারলে? এবার তুমি দেখে নাও অ্যাডমিশন নেবে কি নেবে না। অ্যাডমিশন না নিলেও তোমার কাউন্সেলিং কমপ্লিট, আর অ্যাডমিশন নিলেও তোমার কাউন্সেলিং কমপ্লিট। হয়েছে? মানে রাউন্ড 3 কলেজই তোমার হচ্ছে ফাইনাল কলেজ। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে। এরপর দেখো কারা কারা স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে। তাহলে রাউন্ড 3 রেজাল্টের ব্যাপারটা বুঝে নিয়েছো, কী কী রেজাল্ট হতে পারে রাউন্ড 3তে কী কী রেজাল্ট হতে পারে। একজন অ্যালোটেড হলো না আর একজনের অ্যালোটেড হলো, তাহলে সেইটা নিয়েও ব্যাপারগুলো বলে দিলাম, কাদের অ্যালোটেড হলো না তারা কী করবে আর অ্যালোটেড হলো কী করবে। তাহলে যদি অ্যালোটেড হয়ে যায় তোমার কাউন্সেলিং কমপ্লিট। আর স্টে ভ্যাকেন্সিতে কারা কারা যাচ্ছ তারা দেখে নাও। যারা হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট, মানে কি তোমরা রাউন্ড 1, রাউন্ড 2 বা রাউন্ড 3 কোনোটাতেই পার্টিসিপেট করোনি, মানে এখনও পর্যন্ত নিট 2025-এর কাউন্সেলিংয়ে তোমরা পার্টিসিপেট করোনি, তারা স্টে ভ্যাকেন্সিতে ডাইরেক্ট পার্টিসিপেট করতে চাইছো, তারা কিন্তু স্টে ভ্যাকেন্সির জন্য এলিজিবল। তাহলে তোমরা সেই রেজিস্ট্রেশন করবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, চয়েস ফিলিং চয়েস লকিং করবে, ফিস পেমেন্ট করে তারপর স্টে ভ্যাকেন্সির জন্য তোমরা এলিজিবল হয়ে যাবে। হয়েছে? আর কারা করতে পারবে দেখো, যারা রাউন্ড 1-এ পার্টিসিপেট করেছিল, কোনো রকম কলেজ পায়নি, রাউন্ড 2তেও পার্টিসিপেট করেছিল, কোনো কলেজ পায়নি, রাউন্ড 3তেও পার্টিসিপেট করেছিল, কোনো কলেজ পায়নি, তারাও কিন্তু স্টে ভ্যাকেন্সিতে এলিজিবল। তার মানে কি, কেউ ধরো রাউন্ড 1-এ পার্টিসিপেট করেনি, রাউন্ড 2তে পার্টিসিপেট করেছে আর রাউন্ড 3তে পার্টিসিপেট করেছে এবং কোনো রকম কলেজ অ্যালটমেন্ট হয়নি, তারাও এলিজিবল। কি ধরো ডাইরেক্ট রাউন্ড 3তে পার্টিসিপেট করেছিল কিন্তু কোনো রকম কলেজ পায়নি, তারাও এলিজিবল।
তাহলে কেউ ধরো তিনটাতে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 পার্টিসিপেট করেছিল, কোনো রকম কলেজ পায়নি, তারাও এলিজিবল। তার মানে এখনও পর্যন্ত যাদের কোনো রকম কলেজ অ্যালটমেন্ট হয়নি তারা কিন্তু স্টে ভ্যাকেন্সির জন্য মানে এলিজিবল। 3 নম্বর দেখো, যারা রাউন্ড 1-এ কোনো কলেজ অ্যালোটেড হয়েছিল বাট তুমি অ্যাডমিশন নাওনি, মানে ফ্রি এক্সিট করেছো, কিন্তু রাউন্ড 2-তে, রাউন্ড 3-তে পার্টিসিপেট করেছে এবং কোনো রকম কলেজ অ্যালোটেড হয়নি, তারাও স্টে ভ্যাকেন্সির জন্য এলিজিবল। তার মানে কি বললাম, যারা ফ্রি এক্সিট নিয়েছিলে, মানে রাউন্ড 1-এ যারা কোনো কলেজ পেয়েছিলে কিন্তু ভর্তি হওনি, কিন্তু রাউন্ড 2 আর রাউন্ড 3-তে কোনো রকম কলেজ পাওনি, তারাও এলিজিবল স্টে ভ্যাকেন্সির জন্য। আর কারা, যারা রাউন্ড 3-তে রেজিস্ট্রেশন করেছিলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন ফেল হয়ে গেছিলো, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো একটা ডকুমেন্টসের জন্য তোমরা রাউন্ড 3-তে পার্টিসিপেট করতে পারোনি, বা তোমরা রেজিস্ট্রেশনও করেছো, ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, চয়েস ফিলিংও করোনি, মানে চয়েস ফিলিং তোমরা করনি, ভুলে গেছিলে, তারাও স্টে ভ্যাকেন্সির জন্য এলিজিবল। কি বুঝতে পারলে কিনা বলো? এবার হচ্ছে এসো কারা নট এলিজিবল। কারা, যারা রাউন্ড 3-তে কোনো রকম মানে গট অ্যালোটেড অর জয়েন, মানে তুমি রাউন্ড 3-তে কোনো রকম কলেজ পেয়ে গেছো, অ্যালোটেড হয়েছে, বা রাউন্ড 3-তে তুমি কলেজ জয়েন করেছো, তাহলে তারা আর স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে না। তার মানে রাউন্ড 3-র যদি তুমি কোনো কলেজ অ্যালোটেড হয়ে গেল তাহলে আর তোমার কাউন্সিলিং এখানেই কমপ্লিট। রাউন্ড 3-তে কোনো কলেজ অ্যালোটেড হয়ে গেলে তোমার কাউন্সিলিং কমপ্লিট হয়েছে। যারা কলেজ জয়েন অলরেডি হয়ে আছো, রাউন্ড 1 বা রাউন্ড 2-তে কলেজ জয়েন হয়ে আছো, কিন্তু রাউন্ড 3-তে কোনো রকম কলেজ পেলে না, তো তারাও স্টে ভ্যাকেন্সিতে যেতে পারবে না। কি বুঝতে পারলে কিনা বলো? রাউন্ড 1-এ কলেজ পেয়েছিলে, জয়েন অ্যাডমিশন হয়ে আছো, বা কেউ রাউন্ড 2-তে জয়েন হয়ে আছো, রাউন্ড 3-তে কোনো কলেজ পেলে না, তবুও তোমাদের কাউন্সিলিং কমপ্লিট, আর স্টে ভ্যাকেন্সিতে যেতে তোমরা পারবে না। তাহলে বুঝতে পারলে মোটামুটি কারা কারা স্টে ভ্যাকেন্সিতে যেতে পারছো, আর কারা কারা রাউন্ড 3 রেজাল্টের পর কী করবে তোমরা দেখে নিও যে যার অনুযায়ী। সেটা হচ্ছে রাউন্ড 3 রেজাল্টের পর যদি কলেজ অ্যালটমেন্ট হয় তাহলে সেখানেই কমপ্লিট, তুমি সেই কলেজে ভর্তি হও বা না হও। কি বুঝতে পারলে? আর রাউন্ড 3-তে যদি ভর্তি হয়ে যাও তাহলে তুমি আর সেই সিটটাকে স্যালেন্ডার করতে পারবে না। কি বুঝতে পারলে? তাহলে এইগুলো ছিল রাউন্ড 3 রেজাল্টের পর পসিবিলিটি, এগুলো কিন্তু খুব ভালোভাবে রুলগুলো দেখো। ঠিক আছে, থ্যাংক ইউ।